আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন ৯২ ভাগ মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশের মানুষ ইসলাম প্রিয় এবং ধার্মিক। এই দেশের মানুষের প্রত্যেকটা রক্তের কোনায় কোনায় ইসলামের আবেগ এবং মহব্বত ভালোবাসা দিয়ে ভরপুর। আর আমরা এই কথা বিশ্বাস করি যে আমরা আল্লাহ তাআলার বান্দা। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজেকে জীবনযাপন করা, সমাজ রাষ্ট্র পরিচালনা করা। এই শান্তিময় এই সম্প্রীতি বাংলাদেশের মধ্যে একদল নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করলো, বাস্তবে তারা দেশপ্রেমিক নয়। নারীবাদীর নাম দিয়া কোরআন হাদিসের সাথে কিছু বিষয় নিয়ে যেগুলো সাংঘর্ষিক, সে সমস্ত বিষয়গুলো তারা সরকারের কাছে আবেদন করেছে বাস্তবায়ন করার জন্য। সেজন্য সে সমস্ত হুকুম যদি এই দেশের মধ্যে যদি পরিচালনা করা হয়, তো এই দেশের শান্তিময় পরিবেশ আর ঠিক থাকবে না। তখন এটা মানব আকৃতির চাইতে জানোয়ারের রূপ ধারণ করবে। আল্লাহর জমিনে যাতে করে মানুষেরা সুন্দরভাবে থাকতে পারে, আল্লাহর হুকুম বিধিবিধান যেন মেনে চলতে পারে, এই শান্তি সম্প্রীতির দেশ বাংলাদেশে মানুষরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং যারা এই শান্তি প্রিয় দেশের সাথে যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলার জন্য উঠে পড়ে লেগেছে, সেটার প্রতিবাদের জন্য বিশেষ করে নারীবাদ যে সমস্ত সংগঠন আছে তাদের কমিশন বাতিলের জন্য ৩রা মে ২০২৫ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি মহাসমাবেশ এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা ব্যক্তির ইমানি দায়িত্ব হিসেবে সেই মজলিসে, সেই সমাবেশে আমি মনে করি ইমানের দাবি হিসাবে সকলের উপস্থিত হওয়ার দরকার। সেজন্য আপনারা সকলেই যে যেখানে আছেন আপনারা হাজির হওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে মা বোন যারা আছেন তারা বাড়িতে বসে বসে দোয়া করবেন যাতে করে এই দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের, পশ্চিমাদের কৃষ্টি কালচার যেন আমাদের সমাজের ওপরে যেন চাপিয়ে না দেয়, সেজন্য দোয়া করবেন। যাতে করে সরকার বাহাদুর ইসলামের প্রতি আবেগ হয়ে আল্লাহ তাআলা যেন ওনার অন্তরটাকে ঘুরিয়ে দেন, এর জন্য দোয়া করবেন। যাতে করে সরকার যেন ইসলামী সরকার হতে পারে, এই সরকারের মাধ্যমে যেন ইসলামের বিজয় হতে পারে, সেদিকে দৃষ্টি কামনা করতেছি। সকলেই দোয়া করবেন এবং ভালো থাকবেন এবং আগামীর সমাবেশ, দেশগ্রামের সমাবেশ যেন সফল হয়, সুন্দর হয়, সে আহ্বান জানিয়ে আপনাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে এখানে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।